নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে কাবাবটা বানাবো সেটাকে বলে টেপসি কাবাব। এটা একটা টার্কিশ ট্রে কাবাব। মানে এটা ট্রের মধ্যে কাবাবটা বানানো হয়, শিক কিংবা কিছুতে গুজে আলাদা করে ইয়ে করা হয় না, পোড়ানো কিংবা বেক করা হয় না। তাই এটা ট্রের মধ্যে করব। তো এটা করতে গেলে যে ইনগ্রিডিয়েন্টটা লাগে তার মধ্যে একটা জিনিস অবশ্যই, সেটা হচ্ছে এই হ্যালাপিনো লঙ্কাগুলো। তা সেগুলো আপনি দেখছেন যে আমি গ্যাসে একটু পরপর একটু পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিলে একটা অদ্ভুত মানে পোড়া স্বাদ হয়, সেটা খুব ভাল লাগে এই জিনিসটাতে। আর তার সাথে আমি কিছু টমেটো পুড়িয়ে নিচ্ছি। তো টমেটোগুলো পুড়িয়ে নিয়ে, লঙ্কা পুড়িয়ে নিয়ে আমি যেটা করব, আমার যে টোটাল ইনগ্রিডিয়েন্ট আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে মাটনের কিমা নিয়েছি, পোড়ানো টমেটোটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন, হ্যালাপিনো লঙ্কা, ধনেপাতা, কিছু শুকনো লঙ্কা আগে গরম জলে ভিজিয়ে রাখা, যার জলটাও আমি পরবর্তীকালে একবার ইউজ করব। তো এই গোটা জিনিসটা নিয়ে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ টু মিন্স দ্য হোল থিং। মানে এটা প্রত্যেকটা জিনিস একদম এই একটা হেভি কোনো চপার টাইপের দিয়ে আমি একটা বড় একটু মোটা কাটিং ট্রের উপর আই উইল কিপ অন চপিং দেম। আমি স্লোলি মিটটাও মিক্স করব এবং পুরো জিনিসটা এটা এভাবে চপ করতে থাকবো। মানে করতে করতে আপনি যেটা দেখবেন যে এটা সবে শুরু করেছে, আপনি দেখছেন এখন অনেক কিছুই গোটা গোটা রয়েছে। আস্তে আস্তে এটা কী হবে, এটা দ্য হোল মিন্সড মিট উইল মিক্স উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস। এরকম করে আমরা জিনিসটাকে একটা মাস টাইপের করবো, যেটা ক্যান বি ইজিলি লেড ডাউন অন আ ট্রে। মানে আমি একটা ট্রেতে সাজিয়ে দিতে পারবো আর কি, ফ্ল্যাট করে তেমন পর্যায়ে নিয়ে যেতে হবে। তা এই পর্যায়ে দেখছেন আমার মিটটা এবং সমস্তগুলো অনেকটাই মিক্স হয়েছে, কিছু রসুন এখনও গোটা গোটা রয়েছে। তো এই মিন্সিংটা আমার বেশ খানিকক্ষণ ধরে করতে হবে, প্রায় ধরুন 20 থেকে 25 মিনিট ধরে মিন্সটা করতে হবে, কারণ সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো শুড বি না নর্মাল স্মল সাইজ আর কি, মানে চুয়েবল সাইজ আর কি, কোনোটাই গোটা কিংবা এরকম থাকবে না। তো এখন অনেকটা জিনিসটা হয়ে এসছে, পুরো জিনিসটা মাখা মাখা টাইপের হয়েছে, একটা বাইন্ডিংনেস এসছে গোটা জিনিসটার মধ্যে। আমি বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে মিক্স করছি যাতে কোনো অংশ না থাকে এমন, যেটা লেগে রয়েছে কিংবা জুড়ে রয়েছে। তো এইটা হয়ে যাওয়ার পর আমি যেটা করব, এটার মধ্যে আমি একটু প্যাপরিকা পাউডার দিলাম, একটু নুন দিলাম, আর একটু যেটা করব আমি একটু জিরের গুঁড়োও দেবো এটাতে, মানে তাহলে টেস্টটা, জিরে গুঁড়ো, একটু গরম মশলা আপনি দিতে পারেন। দিয়ে আমি গোটা জিনিসটা ভালো করে ট্রেতে মাখিয়ে নেবো, মানে যাতে গোটা মিশ্রণটা সমান হয়, যা মশলাগুলো দিয়েছি যেন সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয় গোটা মিটটার মধ্যে। তো আপনি দেখছেন এটা খুব একটা অ্যাপেটাইজিং দেখতে লাগছে জিনিসটার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, রসুন, লঙ্কা সব কিছুই রয়েছে, টমেটো। তো এইবার এটা ভালো করে মিশিয়ে যেটা করতে হবে, একটা একটা মাছ টাইপের, একটা দলা টাইপের করতে হবে, যেটা আমি একটা একটা বেকিং ট্রের উপর সাজিয়ে দেবো। তো এর মধ্যে আপনি দেখছেন আমি যেটা করছি, লঙ্কার ওই যে জলটা আমি খানিকটা ইউজ করছি, কারণ একটু ময়েশ্চার না থাকলে মিটটা কুক হবে না, যখন পুড়ে পুড়ে উঠবে তাড়াতাড়ি, তাই জন্য আমি একটু জল এবং তেল দুটোই অ্যাড করব। তা আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি, আমি ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে নিয়েছি তাতে, সেটার মধ্যে আমি তেলটা ভালো করে ইভেনলি স্প্রেড করে দিলাম যাতে বেসটা তৈরি হয়, যাতে লেগে না যায় একদম তলায়। করার পর আমি যেটা করবো, আই পুট অন দ্য মিট অন টপ অফ ইট, এবং মিটটা আমি দিয়ে আস্তে আস্তে যেটা করবো, ফ্ল্যাট করে একটা সমান লেয়ারে আমি গোটা জিনিসটাকে স্প্রেড করে দেবো। তা এটা আমি আস্তে আস্তে করছি, এখানে গোটা জিনিসটা আমি হাত দিয়ে একটু ঠেলে ঠেলে চেপে চেপে মানে একটা ইভেনলি স্মুথ পেস্ট করার চেষ্টা করছি, যেখানে আর কি কোনো জায়গায় গ্যাপ থাকবে না, কিন্তু একটা মাস টাইপের ফর্ম করবে। এই গোটা জিনিসটা আপনি যতটাই স্প্রেড করুন, এটা যখন তৈরি হয়ে যাবে, দ্য মিট উইল শ্রিঙ্ক, জিনিসটা অনেকটা ছোটো হয়ে আসবে। তখন ইউ ক্যান ইউজ দ্য ট্রে টু, মানে রুটি দিয়ে ভরিয়ে, নান দিয়ে ভরিয়ে কিংবা পরোটা দিয়ে ভরিয়ে আপনি খেতে পারেন। তো ইভেনলি পুরো জিনিসটা যখন স্প্রেড হয়ে যাবে আমার, আমি জিনিসটার মধ্যে একটু তেল আর ওই সেই লঙ্কার জলটাও একটু দেবো। আর যেটা করব সেটা হচ্ছে আমি কিছু পেঁয়াজ, মানে একটু বড় বড় পিস করে এর উপর সাজিয়ে দেবো। এই কারণেই দেবো কারণ পেঁয়াজটা আমি পরবর্তীকালে স্যালাডে ইউজ করব, এবং টমেটোগুলোও স্যালাডে ইউজ করব, যেটা এখানে এর উপর দেবো, হুইচ উইল হ্যাভ আ বার্ন্ট ফিলিংস। আর যেটা আরেকটা জিনিসও হবে, ওয়াইল বেকিং দিস হোল থিং, এই পেঁয়াজটা, টমেটোটা উইল লুজ দেয়ার ময়েশ্চার অ্যান্ড ইট উইল বি অ্যাবজর্বড ইন দ্য মিট, সেটা দ্য মিটটা উইল অলসো গেট আ নাইস ফ্লেভার আউট অফ ইট। তা আমি পুরো জিনিসটা সাজিয়ে দিলাম, এবং তারপরে আমি যেটা করবো, একটুখানি যে একটু তেল এবং একটু ওই লঙ্কার যে ভেজানো জলটা ছিল সেটা আমি স্প্রেড করে দিলাম, কারণ একটু ময়েশ্চার না থাকলে জিনিসটা প্রথম থেকেই পুড়ে যেতে আরম্ভ করবে। দ্য ময়েশ্চার উইল গিভ গিভ ইট আ সর্ট অফ আ বয়েল সর্ট অফ আ থিং, নট এক্স্যাক্টলি আ বয়েল, বাট আ ভেপার উইল কুক দ্য মিট,
তা আমি তেল জল এগুলো সমস্ত ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে নাও দ্য টার্ন ইট কামস ইজ টু পুট ইট ইন দ্য ওভেন। এটা এটা অনেক সময় এরা মানে যখন টার্কিশ ওয়েতে যেটা করে সেটা হচ্ছে ওরা মাটির একটা ওভেনের মধ্যে কাঠের আগুন জ্বালিয়ে করে, তা আমার তো সেই উপায় নেই। আমি একটা ওভেনে বসিয়ে দেবো। আমি এটা 240 ডিগ্রি সেন্টিগ্রেডে করেছি উইথ আ হিট কনভেকশন অ্যাজ ওয়েল অ্যাজ আ হিটিং রড। এই অপশানটা দিয়ে আমি জিনিসটা ট্রেটা সাজিয়ে দিয়ে আই ক্লোজ দ্য লিড আর কি। তো এটা মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন আমি এখানে 240 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করব। যদি আপনার মনে হয় যে একটু জলটা বেশি শুকিয়ে আসছে, ইউ ক্যান গো ডাউন টু 210 ডিগ্রি সেন্টিগ্রেড অলসো, অ্যান্ড দিস ইজ হাউ ইট হ্যাপেন্স, দ্য মিট গেটস কুকড ভেরি ওয়েল। আমি একবার বার করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন গোটা মিটটা এখন শ্রিঙ্ক করে একটু ছোট হয়ে গেছে, পাশে একটুখানি স্যুপ টাইপের ভেপারটা মানে অয়েল এবং এগুলো বেরিয়ে এসছে, এবং টমেটোজ অ্যান্ড দ্য অনিয়ন্স আর অল কুকড। তা আমি এবার অনিয়ন আর টমেটোগুলোকে তুলে নেবো ট্রে থেকে, অ্যান্ড আই উইল মিন্স দেম আ বিট টু অ্যাড টু সাম স্যালাড লাইক আ কিউকাম্বার স্যালাড উইথ ফেটা চিজ অ্যান্ড ভিনিগারেট। আপনি খালি অলিভ অয়েল আর লেবু দিয়েও করতে পারেন। এটা মিন্স করে নেওয়ার কারণই হচ্ছে যে পুরো স্যালাডটার মধ্যে জিনিসটা মিশে যাবে, এবং দিস স্যালাড গেট সার্ভ উইথ দিস হোল টেপসি কাবাব। এবং টেপসি কাবাবটা নর্মালি যেটা করা হয় প্লেটে বেড়ে বেড়ে দেওয়া হয় না, ইট ইজ কেপ্ট ইন আ সিঙ্গল প্লেস অ্যান্ড এভরিবডি অ্যারাউন্ড তাদের রুটি কিংবা নান ছিঁড়ে ছিঁড়ে এটাতে ভরিয়ে ভরিয়ে খায়, অ্যান্ড দিস স্যালাড ইজ অলসো হ্যাড উইথ দ্যাট। তা স্যালাডটার মধ্যে আমি এই মিন্সড অনিয়ন আর টমেটোটা দিয়ে দিলাম, আর কিছু ফেটা চিজ আর অলিভ অয়েল দিয়ে দিলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।